কই আমি খুঁজতে গেছি ওই মাঠে। ধর ধর হিরো ধর। হ্যাঁ ধর, আমি ওই মাঠে খুঁজতে গেছি তোমাকে। এই অনেকে হয়েছে, এতেই হয়ে যাবে। তোমার হবে? হ্যাঁ, ও তো অনেকটাই হয়েছে, আবার কি এই যে হয়েছে, এই যে যথেষ্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো আজকে না ভিডিওটা আর সেই বাসি কাজ দিয়ে শুরু করিনি, জানেন তো। একেবারে স্নানের পরে রান্নাঘরে ঢুকেই আপনাদের সঙ্গে দেখা করলাম। কাল রাতে কিছু মুগ ভিজিয়ে রেখেছিলাম, এই সকালবেলা জল খাবার খেতে যে মুড়ি খাবে সেই মুড়ির সঙ্গে খাওয়ার জন্য। সেটাকেই প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু ওরা চলে আসবে বাড়িতে। তো ভাবলাম এই এই মুগটা সেদ্ধ হতে হতে কালকের আনা ফলগুলোকেও ধোয়া হয়নি, আবার গুছিয়েও রাখা হয়নি। তাই ফলগুলোকে ধুয়ে মুছে আবার একটা ট্রেতে করে সুন্দর করে গুছিয়ে রাখলাম, তাহলে দেখতেও ভালো লাগবে আর ফলটাও ভালো থাকবে। এই যে এত বড় একটা তাল, যাই হোক তালটাকে তো আবার মাখতে হবে, কেননা তালটা নরম হয়ে গেছে। ওই জন্য ভাবলাম তাহলে আগে কচুরলতিটা ছাড়িয়ে নিই, কারণ এই তালটা মাখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তা আবার কচুরলতি ছাড়াতেও অনেকটা সময় লাগে। আর কচুরলতিটা ছাড়িয়ে হালকা ভাপিয়ে নিলে তাহলে এইদিকে আমার তালটাও ছাড়ানো হয়ে যাবে, তাহলে সব কাজই একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। সেই জন্য, কারণ তালটা যদি না আজকে মাখি তাহলে ওইটাকে আর হবে না, খাওয়া যাবে না, কারণ অনেকটাই পেকে গেছে তালটা। আর ওই তালটা যদি আমি রেখে দিই আজকে তাহলে আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। সেই জন্য ভাবলাম তাহলে তালটাকেও তো মাখতে হবে, আবার এদিকে রান্না বান্নারও ঝামেলা আছে। তাই ভাবলাম যে ঠিক আছে তালটাকে মেখে নিই আগে, তারপরে রান্নাঘরে ঢুকলাম। এবার ভাবছি কী রান্না করব কী রান্না করব। আবার ও সায়ক আর ওর বাবা আজকে বাড়িতে থাকবে না, একটা মানে আত্মীয়র বাড়িতে নেমন্ত্রণ খেতে যাবে। আমারও নেমন্ত্রণ আছে, কিন্তু আমি যাব না, ওরাই যাবে। আর আমার একার জন্য তো ওই জন্য বেশি কিছু করব না ভাবছি। তারপরেও আবার না রান্না করতে করতে অনেক কিছু হয়ে যায়। যতই ভাবি কিছু করব না কিছু করব না, তখন যেন মানে রান্না করতে গিয়ে সেই অনেক কিছু হয়ে যায়, তখন বুঝতে পারি না। যাই হোক আজকে কচুরলতিটাকে আবার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আমার আবার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, তাই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। এটা দেশি চিংড়ি, ওর সায়কের বাবাকে বললাম দেশি চিংড়ি আনতে। আসলে দেশি চিংড়ির স্বাদটা একটু আলাদা রকম, খুব সুন্দর। দুপুরের খাবার দাবার কমপ্লিট করে চলে এলাম। এখন বাজছে হচ্ছে 2:10। তো আমার খাওয়া হয়ে গেল, কারণ আমি একা ছিলাম আজকে, খাওয়া নিয়ে অতটা কিছু দেরি হয়নি। আর সায়ক আর ওর বাবা দুজনে গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে। তো যেহেতু একা খেয়েছি তাই রান্না করেছিলাম আমি হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে মুগ ডাল, আর আমের চাটনি, আর ওটাকে কি বলে ভুলে গেলাম, ঘি করলা। মানে আমি ঘি করলাই বলি, অনেকে আবার কাঁকরোলও বলে, যে যেটা বলে আর কি। আমি বেশিরভাগ ওটাকে কাঁকরোল বলি না, ঘি করলাটাই বলি। আর ওটার নামটা না আমার মনে থাকে না, ভুলে যাই বেশিরভাগ। যাই হোক, তো এটা দিয়ে আজকে খাবার খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটাও পেয়ে গেছে। যাই হোক ঘুমাবো ভেবে ঘুমটা আর হলো না। ফোন এলো, দিদির ছেলে ফোন করেছে। ও বললো মাসি একবার রাস্তার দিকে আয়। এখন গিয়ে দেখি রাস্তার দিকে আবার কেন ডাকছে। ক্যা হুয়া? কি ওটা? কিছু খাবার? বাহ, ভাগ্য ভালো, খাবার দাবার পেয়ে গেলাম। বাবার দিয়ে নিলে কিন্তু খাবারটা দেয়। এটা কি আমিষ না নিরামিষ? নিরামিষ। তাহলে ঠিক আছে। এই চল না মাসি, আমি ওদিকে যাবো। কেন? গাড়ি আসছে, মালটা নামাই। বাড়ি থেকে এলি? হ্যাঁ। ও তো খাবারটা দিয়ে চলে গেল। এবার আমার তো শুধু মনে একটাই চিন্তা হচ্ছে এর মধ্যে কি আছে কি আছে, মানে কতক্ষণে বাড়ি গিয়ে খুলে দেখবো যে এর মধ্যে কি আছে। আর আমার আবার না কেউ কিছু দিলে শুধু আগে খুলে দেখার চিন্তা হয় যে ওর মধ্যে কি আছে। মনে একটা আনন্দ হয়, আলাদাই একটা আনন্দ, এটা বলে বোঝাতে পারি না আমি। যাই হোক দেখি কি আছে।
এইটা হচ্ছে কান ফুরুলি। খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে হলো। চলে এলাম বিকেলে সব কাজ সেরে, আর এখন সেরকম আর কাজ নেই। এখন বাজে 6টা বাজে, বাইরে কালকে অন্ধকার লাগছে, তো এতটা অন্ধকার হয় না, কিন্তু যেহেতু মেঘ করেছে না, আর এই বৃষ্টির সময় একটু এরকমই হবে, মানে কখনো মেঘ কখনো রোদ এরকম হচ্ছে বলে। আর এই যে এত জামা কাপড় কেচেছি, এই যে শুকায়নি কিছু, ছেলের স্কুল ড্রেস এগুলো। আসলে কালকে বলছিল স্কুল যাবে, এবার যদি এইগুলো না কেচে দিই তাহলে শুকাবে না। আর এ কদিন পরীক্ষা ছিল বলে না ঠিকঠাক কাচাকুচিও করতে পারিনি। ও যেহেতু চলে যেত পরে এগুলো, তাই এগুলো আর কাচা হতো না। এখন ওই যে ঠাকুর আছে, একটু পরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে রান্নাবান্না তো আছেই। আর এই দেখো এই পাশে কতগুলো দিয়েছি জামা কাপড়, ওই পাশেগুলো দেখা যাচ্ছে না, ওই দেখো পুরো মানে খাটটা পুরো কাঠের স্ট্যান্ডগুলো পুরো জাম করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কিছু করার নেই, আসলে বৃষ্টি হয় তো, প্রতিদিন বৃষ্টি। আর যাই হোক, বৃষ্টি হলেও কাচাকুচি তো বন্ধ করা যাবে না, এবার ওটা বন্ধ করলে তো হবে না না, তাই সব কেচে দিলাম। মোটামুটি শুকিয়েও গেছে, তো ফ্যানের হওয়ায় বাকিটা রাতে শুকিয়ে যাবে। তো চলো দেখা যাক। এখন এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, কারণ দুপুরবেলা ঘুমালে আবার সব এলোমেলো হয়ে যায়। আর আমার আবার একটু বিছানা এরকম টান টান না থাকলে না ভালো লাগে না। বিছানাটা যত টান টান থাকবে তত যেন মনে একটা আলাদা শান্তি আসে, সত্যি বলে বোঝাতে পারি না এই শান্তিটা। এরকম এ বাবা, এই দেখো এইটাকে আবার হেলমেটটাকে আবার এখানে রেখেছি, আমি এখানে রাখি না, হেলমেটটাকে ওই কুলারটার উপরে রাখি, কারণ ওই কুলারটার উপরে রাখলে সেফটি থাকে, এখান থেকে পড়ে যেতে পারে হঠাৎ। আবার চোখে আবার কি ঢুকলো।